প্রয়োজন তোমার? তোমাকে আমি বারবার অপমান করছি আর তুমি তুমি মুখ বুঝে সব কষ্ট সহ্য করে দিচ্ছ। বলো, টাকা দিয়ে কি করবে তুমি? তুমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলে, সবসময় কলেজের মধ্যে ফার্স্ট হতে। তাহলে এখন এখন তো তুমি সামান্য বডিগার্ডের চাকরি নিয়েছো। বলো, টাকা দিয়ে কি করবে তুমি? আমার মা অনেকদিন সব অসুস্থ ম্যাডাম, ডাক্তার বলেছে চিকিৎসার জন্য 5 লাখ টাকা লাগবে। আমি তার জন্য এই কাজটা করতেছি। আপনার বাবা বলেছে চিকিৎসা সব টাকা উনি দেবে, সেই কারণে আমি বন্ধ করে কষ্ট সহ্য করছি। যাও, আগে যে মায়ের চিকিৎসা করো। যাও। আমি সরি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আসলে তুমি যখন আমাকে ভিজিট করেছিলে, ওই প্রতিশোধের ক্ষোভ আমার এখন পর্যন্ত যায়নি। এই জন্য না বুঝে আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিরে মা, কাঁদছিস কেন? আমি সাথে অনেক অন্যায় করে ফেলছি বাবা। আমি তেমন করে আগে থেকেই চিনতাম, একসাথে কলেজে পড়াশোনা করেছি। আমি তাকে খুব পছন্দ করতাম বাবা। আমি প্রপোজ করে ফেলেছি, কিন্তু ও আমাকে রিজেক্ট করেছিল। কারণ কি জানো? কারণ ওর এরকম ভালোবাসা মানুষ আছে। এরপর থেকে তোর প্রতি আমার রাগ আর ইগো জানি, আর ওই ইগো থেকে আমি ওকে অনেক কষ্ট পেয়ে ফেলেছে বাবা। মা, সবার জীবনে একজন প্রিয় মানুষ থাকে, যাকে কখনোই ভোলা যায় না। এটাকে দোষ দেওয়া যায় না। কেন, তোর জীবনে তো একজন প্রিয় মানুষ ছিল। তুমি না বলতে তোর হারিয়ে যাওয়া বিল্টুকে তুই কখনো বলতে পারিসনি? মনে নেই সে কথা? তার মানে তোমার সাথে আর আমার কোনোদিন দেখা হবে না? জানি না, কিন্তু তোমাকে আমি কখনো ভুলতে পারবো। করেছি বাবা। মা, আর কান্নাকাটি করিস না, শুয়ে পড়। আর ম্যাডাম আপনি? হ্যাঁ, আসলাম আর কি। আচ্ছা, তোমার মা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো। ম্যাডাম আসেন না, ভিতরে আসেন। আসেন 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 ম্যাডাম, বসেন ম্যাডাম। ম্যাডাম আপনাদের জন্য আজকে আমার মার অপারেশনটা করাইতে পারছি ম্যাডাম। যাক, আলহামদুলিল্লাহ। ম্যাডাম আমি গতকালকে আসছি, আজকে ভাবছিলাম আপনাদের বাড়িতে যাবো, সবাই ধন্যবাদ বলবো। দেখ ভালোই তো আপনি চলে আসছেন। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। জি ম্যাডাম বলেন না। ম্যাডাম ম্যাডাম করছো কেন? আমি তো তোমার ক্লাস নেই। তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বলো কি জানতে চাও। আচ্ছা, তুমি যে মানুষটাকে ভালোবাসো, এই মানুষটা দেখতে কেমন, কোথায় থাকে, আর ওর নাম কি? ওর নাম টুনটুনি। আমার কাছে পুতুল আর নোটে লেখা নাম্বার, আরো অনেক স্মৃতিগুলো আছে। দেখি। আর এই যে এটা আমাদের ছবি, আমরা স্টুডিওর দিকে তুলছিলাম। এটা আমি, এটা হচ্ছে টুনটুনি। কি ব্যাপার, কি হয়েছে তোমার?
ঠিক আছে? আচ্ছা, এই মেয়েটাকে কি এখনো খুঁজে পাওনি? না, এখনো খুঁজে পাইনি। 10 বছর হয়ে গেছে। আমি না এই নাম্বার প্রতিদিন ফোন দিই, কিন্তু ফোন বন্ধ। জানি না কবে ফোন ধরবো আর কবে দেখা হবে। চলো আমার সাথে। কোথায়? চলো না। এখানেই দাঁড়াও, আমি আসছি। এমন তুমি ওই নাম্বারে কল দাও তো, জাস্ট লাস্টে 9 এর জায়গায় 7 বসিয়ে দিবে। কেন? দিতে বলছি, দাও না। টুনটুনি? তুমি আমার টুনটুনি? বিট্টু, তুমি তুমি আমাকে এতদিন মনে রেখেছো? তার মানে তুমি আমাকে ভুল নাম্বার দিয়েছিলে? দেখো না, আমরা কি বোকা, ছোট থেকে কোনো খালি ভুল করে যাচ্ছে। বিট্টু, আমাকে প্লিজ ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, চলো।